আজ গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর মাধ্যমে আমরা উৎসবের মরশুমে প্রবেশ করি। যদিও বা বাঙালিদের 12 মাসে 13 পার্বণ কথাটা তো রয়েইছে, কিন্তু এই উৎসব জেনারেলি আমরা শুরু করি গণেশ পুজো থেকে। এরপরে তো আমাদের বাঙালিদের সবথেকে বড় শারদীয়া উৎসব আছেই। এবার যেহেতু আমরা উৎসবের মরশুমে প্রবেশ করেছি, সেহেতু মন চায় মিষ্টি মুখ করতে, কিন্তু আমরা যারা হেলথ কনসিয়াস তারা মিষ্টি মুখ থেকে একটু বিরত থাকি। তো আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা খেলে তোমাদের মিষ্টির ক্রেভিংসও মিটবে এবং হেলদিয়েস্ট ভার্সন, এতে তোমাদের ওজনও খুব একটা বাড়বে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমি বানাচ্ছি ছাতুর লাড্ডু। সবার প্রথমে আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেখানে কাজু রয়েছে এবং আমন্ড রয়েছে। এটাকে ঘিয়ের মধ্যে আমি ভালো করে রোস্ট করে নিলাম। এবার এটাকে তুলে রাখলাম। এবার যেখানে ঘি যেটুখানি অবশিষ্ট আছে, এই ঘিয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তিল দিয়ে ভেজে তুলে রাখবো। এবার গণেশ চতুর্থী যেহেতু মিষ্টি মুখটা তো দরকারি, এরকম হেলদি উপায়ের মিষ্টি কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। এবার এই যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি ভালো করে আধভাঙা করে নিলাম মিক্সিতে, আর তার সাথে তুলে রাখলাম তিলটা। এবার ওই কড়াইতে 2 চামচ মতো দিয়ে দিলাম আমি ঘি। তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ছাতু। এটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া না পর্যন্ত ভেজে নেব, ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। দরকার পড়লে আরও একটু ঘিও দেওয়া যেতে পারে। এই লাড্ডু টাড্ডুতে ঘি দিলে না খুব ভালো লাগে, আর ঘি কিন্তু ভীষণ ভালো ফ্যাট, তো ওর জন্য এটাকে আমরা খাওয়াতে ইনক্লুড করতেই পারি। এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ। এটা আমি গোটাই ফাটিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটাকে ড্রাই রোস্ট করে পাউডার করেও দিতে পারো। পাউডার করে দিলে কি বলো তো, পুরো লাড্ডুটার মধ্যে এর সেন্টটা ছড়িয়ে পড়বে। দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমুলের মিল্ক পাউডার। এর মধ্যে তোমরা চাইলে খোয়াও দিতে পারো। এবার যেহেতু খোয়াটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, ওর জন্য আমি আমুলের মিল্ক পাউডার দিয়েছি, তবে খোয়া দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিলাম। আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এর সাথে আমি মিলিয়ে নেব আগে থেকে যে ড্রাই ফ্রুটস এবং তিলের যে মিশ্রণটা আছে সেটা এর সাথে আমি মিলিয়ে নিয়ে ভালো করে বাইন্ডিং করে নেব। এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছি। এটা অ্যাকচুয়ালি মিষ্টিতে দেওয়াটা খুবই দরকার, তবেই মিষ্টির যে ফ্লেভারটা সেটা ইনহ্যান্স করে। তো দিয়ে দিয়েছি আমি এই ড্রাই ফ্রুটসের মিশ্রণটা। এবার আমি চারিদিক থেকে ভালো করে নাড়িয়ে এটাকে সাইডে ঠান্ডা হতে রেখে দেবো। এবার যে শিরাটা করব, যেটা হচ্ছে মিষ্টির শিরা, সেটার মধ্যে আমি অবশ্যই যেহেতু হেলদি চিনি ইউজ করব না, আমি এর বদলে ইউজ করেছি গুড়। গুড়ের জায়গায় তোমরা স্টিভিয়াও ইউজ করতে পারো, কিন্তু স্টিভিয়া ইউজ করলে না এর মধ্যে সেই বাইন্ডিংটা আসবে না কখনোই। তো এখানে বাইন্ডিং করতে গেলে এক চিনি না হলে গুড় ইউজ করতে হয়, এবং গুড় হচ্ছে যথেষ্ট একটা হেলদি ভার্সন। তোমরা অবশ্যই গুড় দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু আমরা হেলথ কনসিয়াস, আমরা কখনোই একটা জায়গায় 5টা লাড্ডু খেয়ে নিলে তো হবে না। সে গুড় দিয়ে খাও, চিনি দিয়ে খাও, তবে সেটা কোয়ান্টিটিটা নিজেকে মেনটেন করেই খেতে হবে। তো এখন সবাই হেলথ কনসিয়াস, সবাই কোয়ান্টিটি মেনটেন করেই খায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো গুড়টাও জাল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে তবেই আমি এই ছাতুর যে মিশ্রণটা এর মধ্যে দিতে পারবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার ছাতুর মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দেবো এবং ভালো করে বাইন্ডিং করে নেব। এটা তোমরা ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে ছাতুর মিশ্রণটা দিতে পারো গুড়ের মধ্যে, অথবা কোনো ভালো বাসনে এই মিশ্রণটা দিয়ে তার মধ্যেও দিয়ে দিতে পারো, কারণ এরপরে আর গ্যাসের প্রয়োজন আমাদের হবে না। এবার একটু ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দিয়েছি, আর নিজেদের হাতেও একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। যেহেতু গরম, একটু গরম থাকতে থাকতেই তোমাদের করতে হবে লাড্ডুটা, না হলে কি বলো তো পুরো ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন আর এই বাইন্ডিংটা হবে না। আমারও একটা সময় ছাড়া ছাড়া হয়ে গেছিলো, তখন আমার আবার একটু গরম করে নিয়ে তারপরেই বাইন্ডিং করতে হয়েছিল। আর লাড্ডু যদি একদম গোল শেপ না হয় তাহলে তো দেখতে ভালো লাগে না। তো দেখো চেষ্টা করছি আমি গোল শেপ করার, এবং হাতে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, তো তবুও এরকমভাবে গরম অবস্থাতেই করতে হবে, না হলে কিন্তু সুন্দর গোল লাড্ডু কখনোই হওয়া পসিবল না। তো আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই একটা ফলো করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করো। আর যারা আমার ইউটিউব পেজ থেকে দেখছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এরমভাবে যদি লাড্ডু আমি গণপতিজিকে দিই, তাহলে গণপতিজি কি আজকে আমার উপর সন্তুষ্ট হবে না? তোমরা কি বলো? আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজ আসি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।